আর লাল শাক ভাজি শুকনা মরিচ দি খাইতে যে এত স্বাদ মানে ন খাইলে বুঝন যেত অনেক মজা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন না? ভালো আছি। জ্ঞানগলে লইয়া আসি লাল শাকের রেসিপি। লাল শাকের রেসিপি কিভাবে করে আমার লগে থাকেন, দেখেন স্বাদ করি খাই কেমনে। আমি আজকের রেসিপি বানাই দেখাম, মনে করে আমার লগে থাকবে। আয়ন একটা গাবলার মধ্যে শাক করে ভালো করে পানির মধ্যে খলখলাই ধুয়ে আর শাক ধোয়া শেষ। আয়ন কড়াই বয়সি কড়াইটা শাক এখানে সিদ্ধ করে লাগিয়ে দিতে। আর সিদ্ধ করে নিতে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর শাক সিদ্ধ করা শেষ, সোনায় নামালাম। আয়ন শাক নামায়ন আবার কড়াই বয়াই দিচ্ছি। কড়াইতে দিয়ে তেল, পরিমাণ মতো তেল। আর নাই তেলিতে শুকনো মরিচ কটা বাজিলুম। আয়ন লারি সারি মরিচটি বাজিয়েলাম কড়া কড়া লাল করে। আর লারি সারি মরিচ বাজিয়ে লাইছি। আর মরিচ বাজার শেষ। আয়ন ডালাম আগে তুন কাটি রেখেছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আয়ন এটির বালা করে লারি সারি বাজিয়েলাম। আর হ্যাঁ জন লাল লাল করে বাদামি কালার হয়ে গেছে। অনায় এখানে দিয়ে দিব। আগে তো শাক সিদ্ধ করে দিচ্ছি, এটি আয় দিয়ে দিব। লাড়ি সারি আগে তুন মরিচ বাজি রেখেছিলাম, এটি আমি গুঁড়া গুঁড়া করি। তো আয় অনেক নিতে দিয়ে দিব। আগে তুন বাজা গুঁড়া হাত দিয়ে ডলিয়ে রেখেছি। তো আয় শুকনো বাজা এগাইনে শাকিতে দিয়ে দিচ্ছি। আয় শুকনো মরিচ দি বাজা শুকনো মরিচ দিচ্ছি দি অনায় লাড়ি সারিয়ে অনার বাজা শেষ। আয় আগে নামালাম। আর লাল শাক ভাজি করা শেষ, অনায় নামালাইছি। দেখছেন কত সুন্দর দেখা যায়। এরকম করি আপনারা ভাজি করে খায়া দেখেন, অনেক স্বাদ লাগে। আপনারা তো করি খান, আর মতো করি খাই চাইয়েন। এরকম করে খাই চাইলে অনেক স্বাদ লাগে। তো এরকম ভিডিও যদি রেসিপি দেখতে চান তাইলে আমার চ্যানেলের পাশে থাকেন। সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।